হ্যালো বন্ধুরা, আজকে একটা রাজহাঁস আনলাম। দেখতেই পাচ্ছেন, কিলিং করা হচ্ছে। সুন্দর করে বাছা নিতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে একটা একটা করে পশম তুলে ক্লিয়ার করতে হবে। ফার্স্টে ক্লিয়ার হয়ে গেল, প্রায় অল্প কিছু বাকি আছে। এই যে একটা একটা করে তুলতেছি, বড় বড় পশম ভিতরে ঢুকে আছে। আস্তে আস্তে ক্লিন করতেছি, অবশেষে ক্লিন করা শেষ হয়ে গেল। এখন এটাকে কি করা হবে? পোড়া হবে। আগুন দিয়ে একটু হালকা সেঁক দিতে হবে। ছোটো ছোটো পশম আছে, ওগুলা পুড়িয়া শেষ করে দিতে হবে, বাধ্য পশমগুলো। অবশেষে শেষ, আগুন দিয়ে পোড়ানো শুরু হয়ে গেল। আগুন দিয়ে পুড়তেছি। পশমগুলো পোড়ার পরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদেরকে দেখাইতে আসি। সুন্দর করে আস্তে ধীরে পড়তে আসি, সুন্দর করে পড়তে আসি। পড়া টরার পরে আপনাকে দেখাবো, একবারে রান্না পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন। সুন্দর করে পুড়ে নিতে আসি আস্তে ধীরে করে পোড়া নিতে। আর এখন অবশেষে পড়া শেষ। দেখেন ভিডিওটা, একবারে সম্পূর্ণ পোড়া শেষ হয়ে গেল। এখন এটাকে ওয়াশ করতে হবে। এই যে ওয়াশ করা শুরু করে দিলাম, ওয়াশ করতেছি। ওয়াশ করে একবারে সুন্দর করে ওয়াশ করে নাড়ি বুড়ি বের করা হয়েছে। অবশেষে ওয়াশ করা শেষ। এখন এটাকে ধোয়ার পালা, কাটা কুটে শেষ, এখন ধোয়ার পালা। সুন্দর করে ধুইতে আসি। ধোয়ার পরে দেখাবো আপনাদেরকে, সবাই লাইনে থাকবেন। এই যে এখন ধোয়া শুরু হবে ইনশাল্লাহ। ধোয়া শুরু করে দিলাম। সুন্দর করে আস্তে ধীরে ধুইতে হবে। সুন্দর করে ধুয়ে ক্লিয়ার করতে হবে। অবশেষে ধোয়া শেষ হয়ে গেল আমার। একদম চকচকা গোস্ত, রাজা হাঁসের গোস্ত। খাসির গোশের চেয়েও দাম বেশি, কিন্তু টেস্টও অনেক সুন্দর টেস্ট, খাইতে ভালো লাগে। যে এখন যে স্বাদ মতো সব কিছু দিতে হবে হিসাব করে। যে এলাচি দিলাম, লবঙ্গ দিলাম, দারচিনি দিলাম, রসুন, বাটা মরিচ, তারপরে তেজপাতা, স্বাদ মতো লবণ। তারপরে দেখতে থাকুন সবাই। অলরেডি চুলা জ্বালাই রাখছি। এখন তেল দিব। হাঁসে তেল বেশি, একটু হালকা করে তেল দিতে হবে। সুন্দর করে তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখাইতে হবে। মাখানো শুরু করে দিলাম, দেখতে থাকুন। সুন্দর করে মাখাইয়া তারপরে বসাইতে হবে। কষাইয়া একটু হলুদ কম হয়েছে, তাই আবার একটু হলুদ দিয়ে দিলাম। দেখতে থাকুন সবাই। এই যে সব শেষ, এখন মাখানো হচ্ছে। কত সুন্দর করে মাখাচ্ছি, দেখতে কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। অবশেষে মাখানো শেষ হয়ে গেল। সুন্দর করে ভালো করে আস্তে আস্তে করে মাখাইতে হবে। মাখাইলে সুন্দর লাগবে আর কি, দেখতেও ভালো লাগে। মাখাইয়ে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট রাখার পরে তারপর বসাইতে হবে, তাহলে সুন্দর হবে। অবশেষে শেষ, রান্না কষানো হয়ে গেল। প্রায় এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ। আর একটু কষাবো আমরা, আর একটু কষাইয়ে তারপরে খেতে হবে ইনশাল্লাহ। খুব সুন্দর হয়েছে, দেখতেই তো পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আল্লাহ হাফেজ।